রকেট হামলার আশঙ্কায় হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জীবনের নিরাপত্তার কারণে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে। গত রোববার জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারে তার প্রোস্টেটের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফলভাবে শেষ হলেও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সম্ভাব্য রকেট হামলার আশঙ্কায় তাকে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী জেগে ওঠেন এবং তিনি এখন সুস্থ আছেন, তবে তার নিরাপত্তার কথা মাথায় রেখে আন্ডারগ্রাউন্ডে রাখা হচ্ছে। গত রোববার গাজার বেত হানুন এলাকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সক্ষম হয়। তবে 15 মাসের যুদ্ধের প্রেক্ষাপটে এমন রকেট হামলার ঘটনা ইসরায়েলি প্রশাসনকে উদ্বেগে ফেলেছে। 75 বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু শারীরিক বিভিন্ন সমস্যার কারণে গত বছর থেকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মার্চ মাসে তার হার্নিয়ার অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে হৃৎপিণ্ডে ব্লক ধরা পড়ায় পেসমেকার বসানো হয়। এছাড়া পানি শূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার শরীরে বিভিন্ন সমস্যা ধরা পড়ে। এই বছরের জানুয়ারিতে প্রকাশিত একটি মেডিকেল রিপোর্টে জানানো হয়েছিল যে নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ এবং তার পেসমেকার স্বাভাবিকভাবে কাজ করছে। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্যের অবনতির বিষয়টি ক্রমাগত সামনে আসছে। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।